চাকরি জীবনে যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখানে গিয়েই নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। সরকারি চাকরি, বিয়ে সহ নানা প্রলোভনে অবৈধ সম্পর্ক স্থাপন করেছেন। এই ঘটনায় এক নারীর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাও করেছেন। সংসার ভেঙেছেন কয়েকজনের। এমন অভিযোগ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. মোসলেম উদ্দিনের বিরুদ্ধে। ভুক্তভোগী অন্তত ৫ নারীর সঙ্গে কথা হয়েছে কালবেলার। অভিযোগপত্র, কালবেলার হাতে আসা তথ্য প্রমাণ বিশ্লেষণ ও একাধিক ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা যায়, নারীদের সঙ্গ পেতে উদাস হয়ে ফেসবুকে বন্ধুত্বের আহ্বান পাঠাতেন মোসলেম উদ্দিন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কাউকে আসল আইডি থেকে আবার কাউকে বেনামি আইডি থেকে রিকোয়েস্ট পাঠাতেন। সাড়া দিলে মেসেঞ্জারে বা কমেন্টে শোনাতেন ধর্মের বাণী। এভাবে ধীরে ধীরে টার্গেটকৃত নারীদের কাছে পৌঁছাতেন তিনি। মূল হাতিয়ার ছিল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ। তার টার্গেট ছিল সদ্য গ্রাজুয়েট সম্পন্ন নারী এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত গৃহবধূ। এছাড়া স্ত্রীর সঙ্গে খারাপ সম্পর্কের কথা বলে নিতেন সহানুভূতি। তাদের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে করতেন শারীরিক সম্পর্ক। গোপনে ভিডিও ধারণ করে দিনের পর দিন ব্ল্যাকমেইল করতেন। টাকা মাত্র ওই নারীদের সঙ্গ দিতে বাধ্য করা হতো। পরে জানাজানি হওয়ায় একাধিক নারী হারিয়েছেন স্বামীর সংসার। মুসলিমের যৌন হয়রানির শিকার হয়েছেন রাজশাহী, পাবনা, নওগাঁ সহ বিভিন্ন ঠিকানায় অন্তত ৫ নারীর সন্ধান পেয়েছে কালবেলা। প্রত্যেকেই মুসলিমের বিচার চেয়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অভিযোগ জমা দিয়েছেন। পরে তাকে সাময়িক বদলি করা হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এসব নারীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাদের হয়রানির পক্ষে বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করেন, যা কালবেলার কাছে সংরক্ষিত আছে। তার বিরুদ্ধে অভিযোগের পর গঠন করা হয় তদন্ত কমিটি। সাময়িক বদলি করা হলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সম্প্রতি এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাধ্যমিক ১ হিসেবে পদায়ন করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত ও বিস্মিত ভুক্তভোগীরা। অভিযোগের বিষয়ে মোসলেম উদ্দিন কালবেলাকে বলেন, এই বিষয়ে কোনো কথা বলতে পারবেন না তিনি। অমিত হাসান রবিন, কালবেলা।